যেন এখন তো প্রতিদিনই একটা অভ্যাস হয়ে গেছে। মনে হচ্ছে প্রতিদিনকার ব্লগ প্রতিদিন বানাই। আর এই ব্লগগুলার মধ্যে আমি আমার যত গল্পগুলো আছে, না বলা কথাগুলো আছে সেগুলো আমি বলতে পারি। গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম। ডানা ভাই যে একটা নতুন ভিডিও ছাড়ছে সেটা। সে সিএনজিতে যাচ্ছিল। আর সিএনজি ওয়ালা মানে প্রত্যেক যারা হচ্ছে অন্যান্যরা ড্রাইভ করতেছিল, রাস্তায় যারা ভুল করতেছিল তাদেরকে থামিয়ে, থামিয়ে তাদেরকে নির্দেশনা দিচ্ছিল। মানে এই যে ইন্ডিকেটর কেন দেও নাই, এইভাবে কেন চালাও না, এইভাবে। তো ডানা ভাইয়ের এই ভিডিওটা দেখে আমি তাকে কমেন্ট করলাম, আসলে আমারও মাঝে, মাঝে ইচ্ছা হয় যখনই রাস্তায় দেখি কেউ ভুল করতেছে, কেউ গাড়ি চালাইতে, তখন মনে হয় যেন গাড়ি থামায়ে তাকে বলি, "ভাই এই ভুলটা কেন করলেন?" আমার যিনি বস, যিনি আমাকে গাড়ি চালানো শিখাইছে, আমার দুলাভাই, তার একটা কথা মানে আমার খুব সবসময় মনে পড়ে গাড়ি চালাইতে গেলে যে গাড়ি চালানোর সময় কখনো ভুল করা যাবে না। সে সবসময় বলতো একটা ভুল মানে সারা জীবনের কান্না। কাজে কোনোভাবেই গাড়ি চালানোর সময় কোনো ভুল করা যাবে না। আজকেও যথারীতি রুশতাকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর খেতে গেলাম। ক্ষেত থেকে ঘুরতে, ঘুরতে দেখলাম যে এরকম একটা ছোট্ট লাউ। কি সুন্দর দেখতে, তাই না? খেতে কিছুটা সময় পার করার পরে চলে গেলাম হচ্ছে দুধ নিতে। ওখানে আমি বলে রাখছিলাম প্রায় ৪ থেকে ৫ দিন আগে আজকে আমি দুধ নিবো। প্রায় ৫ লিটার দুধ আমি নিলাম। যখনই হচ্ছে গরুর মাংস বা মুরগির মাংস রান্না করি তখনই মসলাটা একটু বেটে নিই। আর এটার টেস্ট কিন্তু অনেক, অনেক ভালো হয়। যখন আমি চিন্তা করি যে আজকে আমি বাটা মসলা দিয়ে রান্না করব, সেই মসলাটা আমি সুন্দর করে ভিজিয়ে রাখি। যেমন জিরা, ধনিয়া, শুকনা মরিচ, এমনকি গরম মসলাগুলোও ভিজিয়ে রাখি। যেহেতু আজকে মাছ এবং মাংস রান্না করব, তো মাছের মধ্যে তো আর গরম মসলা দেওয়া যাবে না। তাই গরম মসলাটা আমি আলাদাভাবে বেটে নিয়েছি। সাথে আমি আরেকটা ফাঁকিবাজি কাজ করি, সেটা হচ্ছে এটার সাথে পেঁয়াজ, আদা, রসুন আর গরম মসলাগুলো আর কি বাদ দিয়ে জিরা, ধনিয়া, শুকনা মরিচ সব একসাথে আমি ব্লেন্ড করি। অনেকক্ষণ ব্লেন্ড করার পর দেখা যায় ফিনিশিংটা অত বেশি ভালো আসে না। পরে লাস্টে একটা ভালো ফিনিশিং এর জন্য আমি বেটে নেই। রান্না যখন প্রায় কমপ্লিট, ইতিমধ্যে রুস্তাকে আনার সময় হয়ে গেছে। তখনই ক্ষেত থেকে ইনস্ট্যান্ট ধনিয়া পাতা নিয়ে এসে মাছের মধ্যে দিয়ে দিলাম। আর সাথে যে লাউটা দেখছো এটা ছোট খালার জন্য এনেছি।